আজকে আমার রেসিপি মটন ভুনা। এটা যেমন বানানো সহজ, তেমনি খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। তাহলে মটন ভুনা রেসিপিটা শুরু করা যাক। মাটন ভুনা বানানোর জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাটন ভুনাটা খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য আমি প্রেসারে দিয়ে দিচ্ছি হলুদ, নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। খুব বেশি জল দিইনি, অল্প জল দিয়ে প্রেসার কুকারে আমি বসিয়ে দিলাম। মাটন রান্নাতে আমার ভাজা মশলা লাগবে। ভাজা মশলা আমি বানানোর জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা 2টো, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জিরে, দারচিনি, সব কিছু আমি নিয়ে নিয়েছি। এবার শুকনো খোলায় একটু রোস্ট করে নেব। দিয়ে দিচ্ছি শুকনো খোলায়, দিয়ে দিচ্ছি দারচিনি, একটা ছোট স্টিক দিয়ে দিলাম। এবার একটু রোস্ট করে নিয়ে আমি ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে গেলেই গুঁড়ো করে নিব। ভাজা মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, একটু ঠান্ডা হলেই আপনারা গুঁড়ো করবেন। আমি গুঁড়ো করে নিয়েছি। এবার রান্নাটা বসাবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম তেজপাতা 2টো। এবার দিয়ে দিচ্ছি কিমা করে রাখা পেঁয়াজ, 3টে বড় সাইজের পেঁয়াজ আছে, কিমা করে রেখেছি। পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি নুন। পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, হালকা ভাজাও হয়ে গেছে। এবার মাটনটা দিই। প্রেসার কুকারে মাটনটা সিটি দিয়ে নিয়েছি আমি, 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে। হাতে যদি একটু কম সময় থাকে তাহলে আপনারা একটু প্রেসারে সিটি দিয়ে নেবেন, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ওই পেঁয়াজটা গলে গেছে। এবার আমি আর একটা পেঁয়াজ কিমা করে দিয়ে দিচ্ছি। এবার একে একে বাটা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 চামচের মতো রসুন বাটা দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে এবার মিক্সড করতে হবে। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো কুচি করেও দিতে পারেন, পেস্ট বানিয়েও দিতে পারেন। টমেটো পেস্টটা দিয়ে একটু ভালো করে মাটনটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে খুব ভালো করে মাটনের সাথে টমেটো পেস্টটা মিশে যায়। এবার মাংসটাকে কষাতে হবে। মাংসটা যত ভালো কষবে রান্নাটাও কিন্তু তত ভালো খেতে হবে। আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, 2 চামচের মতো আমি ধনে গুঁড়ো দিলাম। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বেশি পরিমাণেই দিলাম, কালারটা যাতে ভালো হয়। সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মাংসটাকে কষাতে হবে। এবার একটু কষাতে কষাতে আমি একবার ঢেকে দেবো। এবার আমি মাংসটা একটু ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন মাংসটা অনেকটাই জলটা টেনে নিয়েছে। এবার জল দিয়ে কষাতে হবে। আমি কিন্তু নর্মাল জল ব্যবহার করছি না, আমি স্টকটা রেখে দিয়েছি। মাটনটা যে প্রেসার কুকারে একটু সেদ্ধ করেছি সেই স্টকটা রেখে দিয়েছি, সেই স্টকটা দিয়ে দিলাম। খুব বেশি দিলাম না, অল্প পরিমাণে দিয়ে আবারও কষাতে হবে মাংসটাকে। আবার কিছুক্ষণ কষানোর পর আমি আবার ঢেকে দেবো। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে আবার মাটনটাকে কষাতে হবে। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। স্টকটা অনেকটাই টেনে নিয়েছে, আমি আবারও স্টক ব্যবহার করব। এবার একটু বেশি পরিমাণেই ব্যবহার করব, যাতে মাটনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। প্রথমে যে স্টকটা ব্যবহার করেছিলাম সেটা শুকিয়ে গেছে। এবার আবারও দিচ্ছি বেশি পরিমাণে স্টক, যাতে সেদ্ধ হয়ে যায় মাটনটা। এবার ঢেকে দেব।
মাটন স্টকটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেব। মাটনটা ফুটে গেছে, একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু ঢাকা ছিল ভিতরে নিচে লেগে যেতে পারে। আমি মাঝে মাঝেই 1-2 বার করে ঢেকে দিচ্ছি, মাটনটাও তাহলে সেদ্ধ হয়ে যাবে। আমি যদিও অনেকক্ষণ ধরে কষিয়েছি, ভালো করে নেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আমি যে প্রথমে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম মাটনের মধ্যে। আর একটু কুক করতে হবে, গ্রেভিটা আর একটু শুকিয়ে গেলে তারপর মাটনটা আমি নামাবো। মাটনটা আমার হয়েই আসছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে নাড়িয়ে নামিয়ে নিচ্ছি মাটনটি। তৈরি হয়ে গেল মাটন ভুনা। এই ভুনা রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল। আপনারাও এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।